আসসালামু আলাইকুম বন্ধু, দেখুন আমার ছাদ বাগানের এক ঝলক একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে চাইছি। দেখুন, এটা হচ্ছে রেড লেডি পেঁপে। আমার এটা 100 লিটার ড্রামের মধ্যে রয়েছে রেড লেডি পেঁপে। এগুলো কিছু অ্যাডেনিয়াম আছে দেখুন। তবে একটা কথা, প্রতিটা অ্যাডেনিয়ামই আমার গ্রাফটেড, নিজের হাতে গ্রাফট করা। একটা প্ল্যান্টও নেই যেটাতে গ্রাফট করিনি, সব প্ল্যান্টগুলোই গ্রাফট করা আছে, নিজের হাতে গ্রাফট করা আছে। দেখা গেছে যে কোনো প্ল্যান্ট আমি নার্সারি থেকে এনেছি গ্রাফটেড, তার উপরেও আমি ফের গ্রাফট করেছি। ঠিক আছে বন্ধু, দেখুন এটা হচ্ছে সুরেনাম চেরি। এর ফলের সৌন্দর্যই আলাদা, ফলের আকার শেপ আলাদা। আপনার গুগলে দেখে নেবেন সুরেনাম চেরি, ফলের আকৃতিটা এবং কালার রংটাই দেখে নেবেন কি পছন্দের। এবার দেখাবো, এতে আমি একটা কলম করেছি বা এয়ার লেয়ারিং করেছি। এয়ার লেয়ারিং করার আগে এটাকে আমি এয়ার লেয়ারিং করার আগে এটাকে আমি ভেঙে দিয়েছি, ডালটাকে ভেঙে দিয়ে এয়ার লেয়ারিং করেছি। সেটা আমার ভিডিওতে দেওয়া আছে, একটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এবার যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে সাভানা চেরি। এটাকে বলে সাভানা চেরি, আর একটা নাম আছে অস্ট্রেলিয়ান বিচ চেরি। মোটামুটি সুস্বাদু, বড় বড় দানা থাকে পেটে এর মধ্যে। এই ফলগুলোর মধ্যে বেশ বড় দানা থাকে, কিন্তু একটা আলাদা স্বাদের। নতুন ফল, সব ফলের মধ্যে খাদ্যগুণ রয়েছে, রোগ সারাবার ক্ষমতা রয়েছে, রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে, যদি ফলের মধ্যে যথেষ্ট পরিমাণে বিষ প্রয়োগ না করে থাকি। বন্ধু, ফল খেলে কিন্তু সব রোগ সারে, আর এই খাওয়া দাওয়ার ভুলের জন্যই আমাদের বেশিরভাগ রোগ হয়, অধিকাংশ রোগ হয়। 100% বলবো না, 100টা রোগের মধ্যে 100টা নয়। খাওয়া দাওয়ার জন্যই আমি ধরে নিতে পারি যে 70% রোগ হয় খাওয়া দাওয়ার জন্যই। এটা দেখুন, এটা ফলের ক্যারেটে রয়েছে সাভানা চেরি বা অস্ট্রেলিয়ান বিচ চেরি। এবার দেখাবো, এটা হচ্ছে ফলসা গাছ বলি আমরা এটাকে। আমি একটা ছোট্ট 5 ইঞ্চি টবের মধ্যে লাগিয়েছি ফলসা গাছ। এবার দেখাচ্ছি তেঁতুল। এটা দেখুন মিষ্টি তেঁতুল, দেখুন আমার ছাদ বাগানের মিষ্টি তেঁতুল। টোটাল ছাদের ওভারভিউ আমি দিইনি, কতগুলো গাছ নিয়ে আমি করেছি, কারণ এখানে আমার একটা গাছে প্রুনিং করার দরকার আছে, যেটা হচ্ছে জাবটিকাবা। সেটা আমি আসছি ভিডিওতে। পুঁইশাক, অজস্র পুঁইশাক বর্ষাকালে হেলাফেলা হয়ে পড়ে রয়েছে। দেখুন আমার এই গাছটার বয়স হয়ে গেল 5 বছর, এখনও 2 বছর পর ফল হবে। এটা হলো জাবটিকাবা, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন, বা ইউটিউবেও দেখতে পারেন। জাবটিকাবা গাছ, এর বডিতে ফল হয়, কালো কালো ফল, জামেরই মতো হয়। এর গুঁড়িটা তৈরি করতে হবে, এর গুঁড়িটা থেকে ফল হবে। তাই গুঁড়িটাকে, ডালপালাগুলো ছেটে দিচ্ছি, প্রুনিং করে দিচ্ছি ডালপালাগুলোকে আমি, গুঁড়িটা মোটা করব বলে। এটা 5 বছর বয়স গাছটা, আর 2 বছর পর হলে তবে ফল হবে। সেই হিসেবে একে আমি বিশেষ কিছু পরিচর্যা করি না যে ফল আসুক করে, কারণ হচ্ছে কি এর বয়সটা হতে হবে। এরপরে আমি প্রুনিং করার পরে আমি এতে খেতে দেবো, বছরে 1বার কি 2বার খেতে দেবো। জৈব সার দেবো, খোল, সর্ষের খোল এবং সবজি পচার জল, এসব দেবো। কিন্তু ঘটনা হচ্ছে ফুল আসার জন্য বোরন বা পটাশ এই জন্য এখন আমি ব্যবহার করব না, কারণ এর ফুল আসার বয়স হয়নি, এখনও 2 বছর লাগবে। এটা 5 বছরে, 7 বছরে ফল হয়। এটা হচ্ছে জাবটিকাবা। দেখে মনে হবে যে জাম, কিন্তু বন্ধু এটা জাম নয়। যাই হোক বন্ধু, এটা জাবটিকাবা, এটা একটা বিদেশি গাছ, 7 বছরে দানার গাছ মনে হচ্ছে এটা, সেই জন্যে সময় লাগছে। কলমের গাছ হলে হয়তো একটু তাড়াতাড়ি হয়ে যেত, বা গ্রাফটিংয়ের হলেও তাড়াতাড়ি হয়ে যেত। আমি এটা অনলাইন থেকে নিয়েছিলাম। জাবটিকাবা গাছ দেখছেন, একদম টোটাল হার্ড প্রুনিং করে দিলাম, কারণ বর্ষা, এই সময় প্রুনিং করে দিলে অসুবিধা নেই, আবার নতুন করে ডালপালা বেরিয়ে যাবে।
এর গোড়াটা মোটা করতে হবে, বডিতে ফল হয়, একদম থোকায় থোকায় ফল হয়, কালো কালো ফল, থোকায় থোকায় ফল ছেয়ে যায়, কিন্তু জামেরই অনুরূপ দেখতে, কিন্তু গুলির মতো, ছোট্ট মার্বেলের মতো আর কি, মার্বেলের আকারের। ওই 10 গ্রাম করে ফলগুলো হয়, 10 গ্রাম 15 গ্রাম করে ওজন হয়, এরকম আর কি, কালো। এবং এই ফলের মধ্যে ফাইবার, মিনারেলস, ভিটামিন, এবং এই ফলের মধ্যে বিশেষ একটা গুণ রয়েছে, সুগার কন্ট্রোল করতে পারে, জামও করতে পারে, আর এই জাবটিকা বাও করতে পারে। এটাও রয়েছে 100 লিটার ড্রামের মধ্যে। একদম হার্ড পুলিং করে দিয়েছি বন্ধু। এই কাজটার জন্য আমি এসেছিলাম, একটা ভিডিও করে দিলাম, ভিডিওটা দেখবেন, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল। এটা আমার 100 লিটার ড্রামের মধ্যে রয়েছে। দেখুন একদম হার্ড পুলিং করে দিয়েছি। এই দড়িগুলো কিন্তু কেটে দিতে হবে, নাহলে গাছ নষ্ট হয়ে যায়। আমার হাতে ব্লেড ছিল না, কাঁচি ছিল, এতে কাটা যাবে না। দেখুন গাছটা কীরকম মোটা হয়েছে। এখনও 2 বছর পর এতে ফল আসার সম্ভাবনা আছে। তো বন্ধু, এরকম ধৈর্য নিয়ে করতে হবে, তবেই হবে। ঠিক আছে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবার যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে মিষ্টি লাল তেঁতুল, ভিয়েতনামের। এটাও আমার ছাদ বাগানে রয়েছে। প্রতি বছরই ফল হয়, অজস্র মিষ্টি। একটু পুলিং করে দেবো নিচের দিকটা, নাহলে একটু পরিচর্যা করতে অসুবিধা হয়। এতেও খাদ্য সেরকম কিছু দিই না, এমনিই ফল এসে যায়। তবে মাঝে মধ্যে সবজি পচা জল বা বাড়ির সবজিগুলো, উচ্ছিষ্টগুলো গাছে গোড়ায় দিয়ে দিই। স্ট্রং গাছ, মজবুত গাছ, অ্যাসিডিটি একটু বেশি হলেও অসুবিধা হয় না। তো সবজি পচার জলের মধ্যে অ্যাসিডিটি থাকে। যদি দেখা যায় যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, সবজি পচার জল দেওয়ার পরে পাতা হলুদ হয়ে যাচ্ছে, তখন 1 মুঠো চুন গুলে দিয়ে দিলেই, গোড়ায় দিয়ে দিলে, মাটিতে দিয়ে দিলে, আবার 2 দিনের মধ্যে গাছ আবার রেডি হয়ে যায়। তার মানে কি, এখানে পিএইচ কমে যায়, মানে গাছ পিএইচ 5.5 মতো পছন্দ করে, এবং সেখান থেকে ওই 5.5 থাকলে গাছ নির্দিষ্ট খাবার গ্রহণ করতে পারে। এটা দেখুন, এটা ল্যাংচা সফেদা, এটা অত্যন্ত মিষ্টি সফেদা। এটা একটা ক্যারেটের মধ্যে রয়েছে, অনেক ফুল হয়েছে, কিন্তু ফল দাঁড়িয়েছিল। বাঁদর, হনুমান এসে সব খেয়ে নিয়েছে, যাকে খাক, কোনো অসুবিধে নেই। তেঁতুলটা ওরা খেতে চায় না, বাকি সব ফল খেয়ে নেয়। আর আমাদের এদিকে হনুমান ছিল না, কিন্তু হনুমান এসে গেছে। 8-10টা হনুমান ঘোরাঘুরি করে, সবসময়ই আসে, ফল পাকলেই আসে। ওরা কি করে খবর পায় জানি না, যেমনি ফল হয়ে যাবে তখনই ওরা চলে আসবে ফলের সন্ধানে। তবে ড্রাগনও খেয়ে নেয়, সবই খেয়ে নেয়, অসুবিধে নেই, খাক, সবাই মিলেই খায়, অসুবিধে নেই। গাছ ভালো লাগে, ফল ভালো লাগে, খাওয়াতে ভালো লাগে। অতএব সে প্রাণী হোক বা মানুষ হোক, কোনো অসুবিধে নেই, খাওয়াতে ভালো লাগে। ঠিক আছে বন্ধু, আমার তৈরি ফল খাক, অসুবিধে নেই। এটা দেখছেন মিষ্টি লাল তেঁতুল। বন্ধু দেখুন, গাছটার গোড়াটা দেখুন কীরকম মোটা। এটা রয়েছে একটা ক্যারেটের মধ্যে, এরও বয়স 5-6 বছর। এটা একটা ওল, এটা হচ্ছে আপনার ম্যাড্রাসি ওল, কুটকুট করে না, মুখে লাগে না, অসুবিধে নেই। এটা লাস্ট, এটা একটা দেখায়, এটা হচ্ছে আপনার ড্রাগন। একটা টবের মধ্যেই আপনার ড্রাগন হয়ে যাবে। দেখুন একটা টবের মধ্যে 4-5টা ড্রাগন হয়েছে। এটা এবছরের মধ্যে শীতের পর থেকে 4বার ফল হয়ে গেল, 4-5টা করে হয়। আবার দেখুন নতুন ফুল আসছে, আবার নতুন কুঁড়ি এসছে 4টে। দেখুন এখান থেকেও 2টো ফল হয়ে যেতে পারে, বা 4টেও হয়ে যেতে পারে, বলা যায় না। এই দেখুন ফলের একটা পাক ধরে গেছে। এটা কাঁচা রয়েছে, এই একটা দেখুন, এটাও কাঁচা রয়েছে, এই একটা দেখুন কাঁচা রয়েছে। এগুলো 20 দিনের ফল, এখনও 20 দিন থাকবে, থাকার পর এটা বড় হবে, পাকবে। ঠিক আছে বন্ধু, দেখুন ছাদে আমার কত ড্রাগনের গাছ রয়েছে। দেখুন এখানে হলুদ ড্রাগন, সাদা ড্রাগন এবং লাল গোলাপি ড্রাগন সবই রয়েছে। খুদা হাফেজ, বাই, আবার দেখা হবে।